নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ট্রেডার্স কমিউনিটি বা বিটিসি ইউটিউব চ্যানেলে। এটাই এই চ্যানেলের প্রথম ভিডিও এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্য থাকবে পশ্চিমবাংলার যত সিরিয়াস ট্রেডার আছেন, যারা ট্রেডিং বা ইনভেস্টিং এই ধরনের বিষয়ের সঙ্গে শুধু জড়িত থাকতে চান তা নয়, বিষয়টি নিয়ে যথেষ্ট সিরিয়াস, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, এক জায়গায় নিয়ে আসা। আপনারা যদি সঙ্গে থাকেন, আপনাদের যদি আমার এই উদ্যোগ, আমার এই প্রয়াস এবং এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে, তাহলে সঙ্গে থাকবেন। সময় লাগলেও একটা সময়ের পর আমরা নিশ্চয়ই সকলকে এক জায়গায় আনতে সক্ষম হব। তো এই যে ভিডিও, আজকে 2রা এপ্রিল, ঘড়িতে এখন সকাল 6:25 আমি ভিডিওটা বানাচ্ছি। এই যে গতকালের মুভটা আমরা দেখতে পেলাম, যে একটা 530 পয়েন্টের গ্যাপ আপ নিয়ে নিফটি খুলল এবং তারপর ফাইনালি যখন ক্লোজ হলো তখনও প্রায় 350 পয়েন্টের গ্যাপ আপ বজায় রেখেই ক্লোজ হলো। তো কালকে কি ট্রাম্প ভারতবাসীকে এপ্রিল ফুল বানালো? তো দেখুন, প্রথম কথা হচ্ছে, এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি, স্টক মার্কেটে যারা অনেক দিন যুক্ত আছেন তারা জানেন, স্টক মার্কেটে গ্যারান্টি দিয়ে কথা যারা বলে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা মানে, আমার হয়তো বলাটা ঠিক নয়, কিন্তু তারা হয়তো আপনার সঙ্গে প্রতারণাই করছেন। গ্যারান্টি দিয়ে এখানে কেউ কিছু বলতে পারে না। আমরা সম্ভাবনার কথা বলি, প্রবাবিলিটির কথা বলি। তবে হ্যাঁ, কিছু সময় কিছু জিনিস আমরা বিগত দিনের যে সমস্ত চার্ট, সেগুলো থেকে একটা ধারণা করতে পারি। আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে যে ডিসকাশনটা চালাবো সেটা মূলত টেকনিক্যাল, অর্থাৎ চার্টের উপর ভিত্তি করে আমি আপনাদের জানানোর চেষ্টা করব চার্ট কিভাবে আমাদের আগে থেকেই জানিয়ে দেয় বহু কিছু, এমনকি নিউজ আসার আগে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো আগে আগে বলার। এখন আপনারা জানেন যে সেবির বেশ কিছু ম্যান্ডেট রয়েছে, যে অনুযায়ী আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কোনো স্টকের লেভেল সম্পর্কে ডিসকাস করতে পারবো না, তাহলে আমার চ্যানেল স্ট্রাইক খেয়ে যেতে পারে শুরুতেই। কিন্তু ঠিক আছে, আমি এডুকেশন পারপাসে আপনাদের সঙ্গে যেগুলো আলোচনা করা যায় সেগুলো নিশ্চয়ই করব। আর আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, তার জন্য আমি প্রথমে আপনারা কয়েকটা ভিডিও দেখে নিন, তারপর তার জন্য আমি ব্যবস্থা করব। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদের জন্য অবশ্যই বানাবো, কিন্তু আমি চাইছি তার আগে আপনারা কিছু ভিডিও দেখুন। তো দেখুন, নিফটি 50-র যে চার্টটা এখানে খোলা রয়েছে, এটা একটা ডেলি চার্ট এবং এখানে আপনারা এই নীল দাগটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ডিং চ্যানেলে এই মুহূর্তে নিফটি ট্রেড করছে, এবং তাও সেটা কবে থেকে? মোটামুটি 10th মার্চ থেকে এখানে দেখানো রয়েছে এই চ্যানেলটায় নিফটি ঢুকে পড়েছে। তারপর নিফটি দেখুন একটু নিচে আসছে, তো 2-3 দিন আবার উপরে যাচ্ছে, আবার একটা বড় গ্যাপ ডাউন নিচ্ছে, নিচে আসছে, আবার 2 দিন উপরে যাচ্ছে, আবার একটা বড় ক্যান্ডেল বানাচ্ছে বা গ্যাপ ডাউন নিচ্ছে। এই প্রথমবার যেখানে দেখুন আপনি এই পুরো পথটায় এই যে ফল এলো, তারপরে যখন উপরে যাচ্ছিল, গ্রিন ক্যান্ডেল দিয়েই শুরুটা হয়েছিল। এখানে যখন প্রথম ক্যান্ডেল, তারপরে গ্রিন ছোট্ট বানিয়ে তারপর রেড ফল এলো, পরের দেখুন মুভটা কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছিল। এই প্রথমবার আপনি দেখবেন রেড ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল কিন্তু সেটা উপরের দিকে ক্লোজ হয়েছে। এর আগের বারে এরকম ধরনের যে গ্যাপ আপগুলো, সেই মুভমেন্টগুলো গ্রিন ক্যান্ডেলেই ক্লোজ হয়েছিল। এবার সেটা প্রথমবার রেড ক্যান্ডেল হলো। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয়, তৃতীয় যে বিষয় দুটো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক ভিক্স কত রয়েছে, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বা ভিক্সের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ক্রুডের দাম কত যাচ্ছে। তো আমি যে সময় ভিডিও বানাচ্ছি, গতকাল আপনারা সবাই দেখেছেন যে ভিক্স মোটামুটি 25-এর আশেপাশে এসছে, প্রায় 10% ফল করেছে।
আর ক্রুডের দাম আমি যখন ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 102.5-এর আশেপাশে। এইটা একটা ভালো লক্ষণ, কারণ দুদিন আগেও কিন্তু ক্রুড আবার 110-এ চলে গেছিলো। সেখান থেকে 102 বা তার আশেপাশে চলে আসাটা, এবার যদি ক্রুড সত্যি সত্যি 100-র নিচে ট্রেড করতে শুরু করে, বিশেষ করে 97 লেভেলটার দিকে আপনারা চোখ রাখতে পারেন। 97-এর নিচে যদি ক্রুডের দাম চলে আসে, তাহলে কিন্তু মার্কেটে আমরা দ্রুত একটা রিকভারি হয়তো দেখতে পাবো। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের মুভ যখন আসে আমরা কি করব? দেখুন, এখন এই মুহূর্তে এই যে জায়গাটা, আজকের যে মার্কেট, কাল পরশু তরশু, কালকে গুড ফ্রাইডে, তারপর শনি রবি মার্কেট তো বন্ধ। আমরা আজকে বা সোমবার মার্কেটকে যতক্ষণ এই যে লেভেলটা মোটামুটি 23,150 বা 23,200, এই লেভেলের উপর যতক্ষণ না দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই যে ডাউন ট্রেন্ডিং চ্যানেল তার ব্রেকআউট হয়েছে সেটা বলতে পারবো না। তাহলে আপনি দুটো জিনিসে চোখ রাখতে পারেন। এক হচ্ছে এই ডাউন ট্রেন্ডিং চ্যানেলটা আপনি মার্ক করে নিলেন আপনার চার্টে, তারপর আপনি এখানে একটা ক্যান্ডেলের ব্রেকআউটের অপেক্ষা করতে পারেন, যে ক্যান্ডেলটা গ্রিন স্ট্রং এবং এই ডাউন ট্রেন্ডিং চ্যানেলটাকে ব্রেক করবে উপরের দিকে, তার অপেক্ষা করতে পারেন। অথবা এখানে দেখুন আরেকটা দাগ টানা রয়েছে 23,466 লেভেলের আশেপাশে, এই যে ব্লু লাইনটা, আপনারা এই ব্লু লাইনের উপর কোনো একটা গ্রিন ক্যান্ডেলের, স্ট্রং গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হওয়ার অপেক্ষা করতে পারেন। তারপর আস্তে আস্তে মার্কেটকে, বা হয়তো খুব দ্রুত মার্কেটকে আপনি উপরের দিকে যেতে দেখতে পাবেন বলেই আমার ধারণা। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, তো আমি বলবো আজকের দিনটা আপনি একটু দেখুন, কারণ আমার মনে হচ্ছে না ট্রাম্প এবার খুব বেশি রকমের এপ্রিল ফুল বানিয়েছে বলে, যেটা আমার থাম্বনেলে ছিল, যেটা দেখে আপনারা হয়তো ক্লিক করে ভিডিওতে এসছেন। তো সত্যি কথা, ব্যক্তিগতভাবে আমার সেটা খুব একটা মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে আমি আশা করেছিলাম এই যে লেভেলটা 21,742, একবার এই লেভেলটা টেস্ট হবে। এখন সবাই জানেন মার্কেট সুপ্রিম, হয়তো দেখা গেল এখানে উপরে এই জায়গায় এলো, তারপর সেটা টেস্ট করতে চলে এলো। কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটায় এসে কি করছে সেটা দেখতে পারি, অথবা এই জায়গাটায় গেলে সেখানে কি করছে দেখতে পারি। ট্রেড নেওয়ার জন্য কখনো তাড়াহুড়ো করবেন না। আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস শেখানোর চেষ্টা করব, শেখানো নয়, ইনফ্যাক্ট বলার চেষ্টা করব, কারণ আমি নিজেও এখনও প্রত্যেক দিন শিখছি। তো আমার ধারণাগুলোই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করা, এই চ্যানেল সেই জন্যই। তো আমি যেটা বলার চেষ্টা করব আপনাদের, সেটা হচ্ছে যে রোজ রোজ ট্রেড করা, আপনি ধরুন নিফটি ট্রেডার একজন, তাহলে রোজ রোজ নিফটিতে ট্রেড করার কোনো প্রয়োজন পড়ে না। হয়তো আপনি আজকে ট্রেড করে 10,000 পেয়েছেন, কালকে আপনি 5,000 হারালেন, আবার পরের দিন আপনি আবার 7,000 পেলেন, তারপরের দিন আপনি 6,000 হারালেন। এরকম করে লং টার্মে, মানে অ্যাটলিস্ট মাসের শেষে গিয়ে আপনি দেখবেন না এমন কিছু আপনার কাছে পড়ে নেই। আর চার্জেস যেভাবে বাড়ছে দিনে দিনে, যেমন আপনারা জানেন 1 এপ্রিল থেকে এসটিটি বেড়ে গেল আবার, তো সিকিউরিটি ট্রানজাকশন যে ট্যাক্সটা সেটা আরও বাড়লো। তো সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এটা শেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব যে আপনি সপ্তাহে একটা বা দুটো ট্রেড করুন নিফটিতে। সেই একটা বা দুটো ট্রেড যদি ঠিক ঠিক চলে, তাহলে আপনাকে এতটাই টাকা দিয়ে যেতে পারে যে আপনার 5 দিন ট্রেড করার দরকার নেই। আর যদি না চলে, তাহলে আপনার থেকে টাকা তো নিশ্চয়ই নিয়ে যাবে, কিন্তু আপনি সেটা জানবেন আগে থেকে আপনার থেকে কত নিচ্ছে, এবং রিস্ক রিওয়ার্ড সর্বদা আপনার থাকবে 1:2, 3, 4, 5 এরকম ধরনের। তো কাল থেকে ছুটি পড়ছে 3 দিনের, আমি সেই ভিডিও এর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। এখানে তাহলে ফাইনালি যেটা আমার বলা, সেটা হচ্ছে ট্রাম্প হয়তো এপ্রিল ফুল এবার বানাচ্ছেন না, মার্কেট অন্তত সেটাই বলতে চাইছে। চার্ট দেখে আমি অন্তত সেটুকু বুঝতে পারছি যে হয়তো একটা বটম ফরমেশনের সিগন্যাল মার্কেট এবার দিচ্ছে, অর্থাৎ একটা বটম ফরমেশন হয়তো হচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, মার্কেটের জন্য আজকের দিনটা, অর্থাৎ 2রা এপ্রিল এবং 6ই এপ্রিল সোমবার, এই দুটো দিন খুব খুব গুরুত্বপূর্ণ।
কেন এটা বললাম সেটা আমি পরবর্তী কোনো সময় কোনো ভিডিওতে এক্সপ্লেন অবশ্যই করব, কিন্তু আপনারা একটু এই কথাটা মনে রাখুন যে 2রা এপ্রিল এবং 6ই এপ্রিল মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিন। আমি আর কথা দীর্ঘায়িত করলাম না, আমি আপনাদেরকে দুটো লেভেলের কথা বললাম যে এখান থেকে উপরে বা এর থেকে উপরে, তারপর আপনি কোনো ডিসিশন নিন। আর যদি এখান থেকে নিচে আসার কোনো সিগন্যাল দেখতে পান তাহলে আপনি আবার এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যেই নিফটিকে দেখতে পাবেন। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবার এপ্রিল ফুলে উনি আমাদেরকে এপ্রিল ফুল হয়তো করেননি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আবার কথা হবে, দেখা হবে।